উচ্চ বিদ্যালয় বলমারি ফরিদপুর। নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। বিষয় বাংলা ভাষার শব্দ সম্ভার। বাংলা ভাষার শব্দ সম্ভারকে 5 ভাগে ভাগ করা যায়। তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি এবং বিদেশি শব্দ। তৎসম শব্দ কি? তৎ যোগ সম, তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেগুলো তৎসম শব্দ। চেনার উপায়। তৎসম শব্দ চেনার উপায় খেয়াল করো। রেফ থাকলে তৎসম শব্দ হয়, রিকার থাকলে, 6টি ফলা থাকলে, মূর্ধন্য বা মূর্ধন্য থাকলে, রেফ থাকলে যেমন দেখো চন্দ্র, চন্দ্র, কর্ণ, বিকর্ণ। রিকার থাকলে যেমন কৃষক, কৃপণ। 6টি ফলা থাকলে ব্যাকরণ। মূর্ধন্য বা মূর্ধন্য থাকলে যেমন মানুষ। এরপরে দেখো অর্ধ তৎসম শব্দ। অর্ধ যোগ তৎ যোগ সম, অর্থ আদা সংস্কৃত। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে ঈষৎ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে তাকেই অর্ধ তৎসম শব্দ বলে। চেনার উপায়। যে সকল শব্দ অপরিচিত বা অব্যবহৃত সেগুলোই অর্ধ তৎসম শব্দ। যেমন দেখো কৃষ্ণ, কৃষ্ণ থেকে কি হয়েছে? কেষ্ট। কেষ্ট কি? অপ্রচলিত। আমরা এই শব্দগুলো সাধারণত ব্যবহার করি না, এগুলো কি? অপ্রচলিত বা অব্যবহৃত। এটাই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এরপর খেয়াল করো জ্যোৎস্না। জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, এটা অর্ধ তৎসম শব্দ। এরপরে দেখো গৃহিণী। গৃহিণী হচ্ছে কি? তৎসম শব্দ। আর আমরা এটার অর্ধ তৎসম হচ্ছে গিন্নি। খেয়াল করো তোমাদের এই বাংলা ভাষা শব্দ সম্ভার যে চ্যাপ্টারটা আমি পড়ালাম এটা এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা খেয়াল করবা এবং বই থেকে ভালো করে একটু দেখবা। এই বলে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি।